হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি লিমা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। আরও একটি নতুন সকাল, নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আজ হচ্ছে শনিবারের সকাল থেকেই তোমাদের সকলকে সঙ্গে নিয়ে ভিডিওটা শুরু করছি। ঘড়িতে এখন কটা বাজে বলো তো? ঘড়িতে এখন প্রায় 7টার কাছাকাছি বাজে। একটু দেরি হয়ে গেছে বলতে পারো। ঘুম থেকে এই কিছুক্ষণ হলো উঠলাম, কয়েক মিনিট উঠে আগে এই ঘরটা ক্লিন করে নিলাম। কারণ এই ঘরের বিছানাটা আমি যথাসম্ভব চেষ্টা করে রাতে একবার ও ঘরে যাওয়ার আগে ঝাড় দিয়ে রাখার, বিছানাটা ঝেড়ে রাখার। না হলে যেন কেমন একটা লাগে জানো। সকালে উঠে এসে যদি দেখি এই ঘরের বিছানাটা পুরো অগোছালো, তখন যেন মনে হয় কেমন মনে হয় রাতের জন্য কেউ বিছানার উপরে যুদ্ধ করেছে, এমন একটা লাগে। এই জন্য রাতের বেলায় একবার অন্তত পক্ষে ঝেড়ে রাখার চেষ্টা করি। আর বেশিরভাগ সময় তো দিনে ওই ঘরেই থাকা হয়, এই জন্য ওই ঘরটা একটু বেশি অগোছালো হয়েই যায় বলতে পারো। যতক্ষণ বিছানার পরে থাকি ততক্ষণ বিছানাটা তো অগোছালো হবেই, তাই না? আর তোমাদের সকলকে অনুরোধ রইল আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য, স্কিপ না করে। আর এই যে তোমাদের সাথে গল্প করতে করতে বেডরুমটাও গুছিয়ে নিলাম। গুছিয়ে এবার ঘরগুলো ঝাড়ু দিয়ে নেবো একে একে। কারণ কি বলো তো বন্ধুরা, আর তোমরা ইদানিং আমার ভিডিওতে সচরাচর দেখতেই পাচ্ছ যে আমার বেডশিটগুলো ওই দুইটাই পাতা থাকে। সেটা আমি তোমাদেরকে বলছি কারণ তোমরা কেউ আমাকে কখনো প্রশ্ন করোনি। আসলে কি বলো তো বন্ধুরা, নিজের বাড়ি থেকে ভাড়া বাড়িতে আসার সময় বেশ কয়েকটা চাদর ওই জামা কাপড় প্যাকিং করার জন্য লাগিয়ে দিয়েছিলাম। এর জন্য চাদরগুলো না নষ্ট হয়ে গেছে। আর দুই ঘরের জানালাতে দুইটা চাদর দেওয়া আছে, আর দুইটা ওই বিছানায় ওটাই আকপাস করে পাতি আর কি। কারণ বেডশিট কিনতে হবে, কেনার মতো এখন তেমন পরিস্থিতি নেই, কারণ টাকা পয়সার খুবই স্বল্পতা যাচ্ছে। আরও বুঝতেই পারো ভাড়া বাড়িতে থাকা মুখের কথা তো নয়, বেশ কষ্ট হয়ে যায়। ভাড়া দিয়ে সংসারটা চালাতে বেশ কষ্ট হয়ে যায়। আর গরিবের সংসারে আমার বরের খুবই স্বল্প পরিমাণ ইনকামে, এইটুকু ইনকামে চলতে, সংসারটা চালাতে পুরো মাসটা যে কিভাবে চালাই সেটা শুধু আমরা দুজনেই জানি। যতটা পারি সেভ করে চালানোর চেষ্টা করি, কিন্তু কি বলো তো বন্ধুরা, প্রত্যেক মাসে একটু তো কষ্ট হয়ে যায়, তাই না? যারা আমরা মধ্যবিত্ত ফ্যামিলি আছি তাদের দেখবে ইনকামটা যদি একটু কম হয় তাহলে সংসার চালাতে একদম হিমশিম খেয়ে যেতে হয়। আর তারপরে তো বুঝতেই পারছো ভাড়া বাড়িতে থাকা বেশ জ্বালার। জানি না ভগবান কবে আমাদের দিকে একটু মুখ তুলে তাকাবে বন্ধুরা। আর তোমরা যেভাবে আমার পাশে থাকছো, যেভাবে আমায় সাপোর্ট করছো, অবশ্যই এভাবেই আমাকে সাপোর্ট করো বন্ধুরা। এভাবেই ভালোবাসা দিও। আশা করছি আমরা একদম ঠিক মাথা উঁচু করে দাঁড়াতে পারবো। যেমন মানুষ বদলায় তেমনি মানুষের জীবনও কিন্তু একদিন বদলায়, সেই আশাতেই পড়ে আছি। জানি একদিন হয়তো আমাদের জীবনটাও বদলাতে পারে, তাই না বলো বন্ধুরা? আর এই যে ঘরটা ঝাড়ু দিয়ে তোমাদের দাদা ভাইয়ের শার্ট প্যান্টগুলো বের করে দিয়ে ঘরটা মুছে নিলাম। আর আমার বর তো এখনও রেডি হচ্ছে, এখনও রেডি হয়ে উঠতে পারিনি। আর আমি এর ভিতরে ব্রাশটাও সেরে নিলাম। আর তোমরা সচরাচর দেখবে আমি তোমাদের দাদা ভাই কাজে বেরিয়ে যাওয়ার পরেই ঘর দোরগুলো মুছি আর কি। কিন্তু আজ একটু তাড়াতাড়ি করে নিলাম, কারণ তোমাদের দাদা ভাইয়ের যেতে একটু দেরি আছে,
এই জন্য আমি ঘরটা মুছেই নিলাম। আর পায়ে নিয়েছে না কেমন বালি বালি লাগছিল, এই জন্য আরও একটু তাড়াতাড়ি মুছে নিলাম। আর এই যে ব্রাশ করে হাত মুখটাও ধুয়ে নিলাম, ধুয়ে এবার বাকি কাজকর্মগুলো সারবো, কারণ সকালে উঠে কোনো জল খাওয়া হয়নি। আর আজকের ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর কি বলো তো বন্ধুরা, এত প্রচুর পরিমাণে গরম পড়েছে না, প্রচণ্ড তীব্র গরম, এমন গরম যেন আগের বছরও ছিল না। এবার যে পরিমাণ তাপমাত্রা আর যে পরিমাণ গরম, রাতের দিকে আবার শীত লেগে যাচ্ছে জানো, প্রায় ওই ভোরের দিকটার থেকে করে। আর সারাদিন পুরো গরমে হাঁসফাঁস করতে হচ্ছে, এইভাবেই কাটছে। আর এই যে টেবিলটাও একটু অগোছালো হয়েছিল, কালকে রাতের বাসনগুলো উপর করা ছিল টেবিলে, সেগুলো একটু গুছিয়ে নিলাম। গুছিয়ে টেবিলটা এবার সুন্দর করে মুছে নেব, কারণ টেবিলটা একটু অগোছালো হয়ে থাকলে দেখবে কেমন জানি একটা দেখতে লাগে, নিজের কাছে নিজেরই যেন বেশ খারাপ লাগে। এগুলো খেয়াল করে দেখবে বন্ধুরা, আমরা যারা সংসারের কাজকর্মগুলো করি তাদের দেখবে কোনো একটা জিনিস যদি অগোছালো হয়ে থাকে তাহলে যেন সেই দিকে চোখটা যেন বেশি যায়। এই জন্য আগে টেবিলটা গুছিয়ে নিলাম, কারণ সংসারের কাজ বাসি কাজকর্ম ধরতে পারো প্রায় কমপ্লিট, কয়েকটা কাজ বাকি আছে হাতে গোনা। আর টেবিলটা ভালো করে মুছে নিয়ে একটু জল খাবো, কারণ গলা বুক একদম শুকিয়ে এসছে। আর সকালবেলা থেকে আজ প্রচণ্ড গরম লাগছে গো, বৃষ্টি হওয়ার কথা আছে শুনছি, কিন্তু হচ্ছে আর না। এই জন্য বৃষ্টির অপেক্ষায় থাকতে থাকতে যেন আরও জীবনটা শেষ। আর এই যে এক গ্লাস জল খেয়ে নিলাম, এবার জন্য মনটা শান্তি। জলটা খেয়ে এবার গ্লাসগুলো মেজে নেব, কারণ আমি গ্লাসগুলো সকালেই মেজে নেওয়ার চেষ্টা করি, সকালে জল টল খাওয়ার পর। না হলে না ওই তোমাদের দাদা ভাই কখন জল খাবে কি করবে, এই জন্য আমি আগে থাকতে মাজি না, কারণ ওর একটু প্রবলেম হয়ে যায়, দেখা যাচ্ছে খোঁজে আর অন্য গ্লাসে জল সে খাবেও না, এই জন্য। আর স্নান সেরে চলে আসলাম, স্নান সেরে ফুলটা তুলে নিলাম। আজ 4-5টার মতো জবা ফুল ফুটেছে, সাদা ফুলগুলো তুলে নিলাম, তোমরা দেখেছো। আর ফুলগুলো তুলে পুজোটা সেরে নেব আগে, তারপর রান্নাবান্নার দিকে যাব ধীরে সুস্থে। এতটাও তাড়া নেই, কারণ ঘড়িতে এখন প্রায় 11টা, হ্যাঁ 11টার কাছাকাছি, ওই 12টার দিকে যাব। 2টা-3টার মধ্যে অলমোস্ট হয়ে যাবে রান্না, কারণ তোমাদের দাদা ভাই বাড়ি আসতে আসতে প্রায় 2টা-3টা বাজিয়েই ফেলে, এই জন্য তাই অত তাড়া নেই। পুজো দিয়ে নিচ্ছি, আর আজ না শ্যাম্পু করে এসেছি। গরমের মধ্যে চুলের ভিতরে যেন কেমন একটা হয়ে গিয়েছিল তেল দিয়ে দিয়ে আর ঘেমে ঘেমে, এই জন্য ভাবলাম একটু শ্যাম্পুটা করেই নিই। এমনিতেই তো চুলের যত্ন নেওয়াই হয় না, এই জন্যে আজ একটু সুযোগ পেলাম, ভাবলাম কাজকর্ম একটু তাড়াতাড়ি হয়ে গেছে, এই ফাঁকে শ্যাম্পুটা করে নিই। তাই ভেবেই শ্যাম্পুটা করে নিয়েছিলাম, কিন্তু চুলটা চিরুনি করা হয়নি, চিরুনিটা পরে করে নিয়েছিলাম। আর এই যে অনেকক্ষণ পরে, প্রায় 1-2 ঘন্টা পর তোমাদের সামনে আবার আসলাম। ঘড়িতে এখন 1টা-1:30টা মতো বাজে। আজ করব মুগ ডাল দিয়ে মুড়ি ঘন্ট। মুগ ডালটা দেওয়ার আগে একটু জিরে ভেজে নিয়েছি, আর ডালটাও সেদ্ধ করে রেখেছিলাম, সেটাই করব। আর জিরে ফোড়ন দিয়ে নিয়েছি তেলের উপরে, আর শুকনো লঙ্কা তেজপাতা, এই হচ্ছে ফোড়ন আজকের। বেশি কিছু দেব না, আদা বাটা জিরে বাটা কিছুই দেব না। গরমের দিনে একদমই
হালকা পাতলাভাবে করব, শুধু ঝালটা একটু দেব, তাও কাঁচা ঝাল, কোনো শুকনো লঙ্কার গুঁড়ো এখানে যাবে না। আর গরম মশলা তো দেবই না, গরম মশলা দিয়ে আমি মুড়িঘণ্ট করি না গো, আমার খুব একটা মানে ভালো লাগে না গন্ধটা, এই জন্য। আর পাঁচফোড়নটাও দিইনি, পাঁচফোড়নের গন্ধটাও আমার খুব একটা পছন্দ না, এই জন্য। আর উপর দিয়ে একটু চিনি, একটু জিরে গুঁড়ো ছড়িয়ে দিলাম। আর ডালটা আমার প্রায় হয়ে এসছে, এবার নামিয়ে নেব। আর বাটা মাছ না, সরি, পোনা মাছ ভাজবো 2 পিস। এই তো আমাদের আজকে রান্না বান্না, একদমই সিম্পল মেনু, ডাল, মুড়িঘণ্ট ডাল আর মাছ ভাজা। চলো, তোমাদের দাদাভাই আসলে খাওয়া দাওয়াটা সেরে নেব, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। এই যে বন্ধুরা, বেশ কিছুক্ষণ পর আবার আসলাম তোমাদের সাথে কথা বলতে। এই যে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট নিয়ে স্নান করে নিলাম, কারণ গরমের মধ্যে না আর ভালো লাগছে না, 2-3 বার স্নান করতে পারলেও যেন কম হয়ে যায়, এই হচ্ছে অবস্থা। কিন্তু আমার তো আবার ঠান্ডা লাগার ধাত আছে, এই জন্য এই 2 বার করছি, তাও যেন প্রচণ্ড পরিমাণ রিস্ক হয়ে যাচ্ছে। এটা ভেবেই তাও কিছু করার নেই, করেই নিলাম। স্নানটা করে চুলটা চিরুনি করে নিচ্ছি। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো না লাগলো সেটা কমেন্টে জানিও বন্ধুরা। আর কি বলবো, দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওতে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আমায় মনে রেখো। টাটা বন্ধুরা।